পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর বদলা নিতেই ইতিমধ্যেই একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত। পাল্টা সাধারণ মানুষের ওপর হামলা চালানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। সীমান্তে এখন যুদ্ধ পরিস্থিতি। সেনা জওয়ানরা প্রাণ বাজি রেখে দেশবাসীর জন্য সীমান্ত রক্ষা করছেন। আর এই অবস্থায় একের পর এক সেনা জওয়ানের বাড়িতে আসছে হুমকি চিঠি। ভারতে থেকেই পাকিস্তানপন্থীরা দাপিয়ে বেড়াচ্ছে। গত 29 এপ্রিল হুগলির ধনেখালিতে এক সেনা জওয়ানের বাড়িতে আল কায়দার নামে হুমকি পোস্টার ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। প্রাণনাশের হুমকি দিয়ে সেনাকর্মীর বাড়িতে পোস্টারও পড়ে। পোস্টারটির নিচে আল কায়দার নামের উল্লেখ ছিল। এই ঘটনার জের মিটতে না মিটতেই এবার নদিয়ার শান্তিপুরে এক বিএসএফ জওয়ানের বাড়িতে হুমকি চিঠি দেওয়া হলো। জানা যায় শান্তিপুরের ওই বিএসএফ জওয়ানের নাম বিশ্বজিৎ নাগ। তিনি বর্তমানে কর্মরত রয়েছেন ত্রিপুরায়। স্ত্রী সুপর্ণা নাগ দুটি সন্তান নিয়ে বাড়িতে একাই থাকেন। বাড়ির উঠোন ঝাড়ু দিতে গিয়ে হুমকির চিঠি নজরে পড়ে। চরম আতঙ্কে রয়েছি বললেন বিএসএফ জওয়ানের স্ত্রী। কি লেখা রয়েছে? এই যে পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়, ত্রিপুরায় আছে বাংলাদেশি আটকাচ্ছে, বউ বাড়িতে একা আছে। মানে এটা কি তাহলে আপনি পুরোপুরি আপনাকে হুমকি দিচ্ছেন এটা ভাবছেন আপনি? আমি তো জানিই না এটা কে করেছে। মানে আপনার স্বামী কি কাজ করে? আমার স্বামী ডিফেন্সে বিএসএফ আছে। কোথায় আছে? ত্রিপুরাতেই আছে। ত্রিপুরাতেই আছে? হ্যাঁ, ত্রিপুরাতেই আছে। ত্রিপুরাতেই আছে, ও যে বর্ডারে আছে, ত্রিপুরা বর্ডারেই আছে। আপনি কি বাড়িতে একাই থাকেন? হ্যাঁ, আমি একাই থাকি। একদম কাগজে যেটা লেখা রয়েছে আপনার সাথে তো একদম মিলে যাচ্ছে। হ্যাঁ, মানে আপনার উঠোনে ফেলে গেছে। মানে এখন যে দেশের যা পরিস্থিতি সেই জায়গায় দাঁড়িয়ে কি আতঙ্কে আছেন আপনার স্বামীকে নিয়ে? যে হ্যাঁ, সেটাতে আতঙ্কে আছি। একটা মানে দেশের যা পরিস্থিতি সেই হিসাবে আমি একটা ফৌজের ওয়াইফ, তো আমার তো একটু চিন্তা তো আছে। আর এই কাগজটা পড়ার পর কতটা আতঙ্কে আরো? আমি শুধু ভাবছি কে ফেলেছে, আমি তো বুঝতেই পারছি না কে ফেলেছে। মানে তারপর যেটা বলছিলেন, আর ওই চিঠিটা পাওয়ার পর, লেখাটা পাওয়ার পর আরো কি আতঙ্কে বেশি বেড়ে গেছে এখন? হ্যাঁ, সেটা তো বেড়ে গেছে। আমি যেহেতু দুটো বাচ্চা নিয়ে একা বাড়িতে থাকি, আর আমার হাজব্যান্ড ওখানে, মানে ভয় লাগছে এটাই যে মানে দেশের রক্ষা করতে তারা বর্ডারে পড়ে আছে, তাদের বাড়িতেও মানে আমরা নিরাপদে নেই, এটাই শুধু মনে হচ্ছে। হুমকি পোস্টারে লেখা রয়েছে পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়, জয় ত্রিপুরায় আছে, বাংলাদেশিদের ধরছে, বউ বাড়িতে একা আছে। এই হুমকি চিঠি পেয়ে আতঙ্কিত বিএসএফ জওয়ানের পরিবার। যে কাগজ পাওয়া গেছে তাতে লেখা আছে পাকিস্তানের জয়, বাংলাদেশের জয়, ত্রিপুরায় আছে, বাংলাদেশি আটকেছে, বাড়িতে একা আছে। সীমান্তে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে, আর পাকিস্তানের বন্ধু বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কারণে ত্রিপুরায় সেনাবাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। আর সেখানেই রয়েছেন বিশ্বজিৎ বাবু। বর্তমান পরিস্থিতির মধ্যে বাড়িতে এই ধরনের হুমকির পোস্টার পড়ায় রীতিমতো আতঙ্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। পাকিস্তান এবং বাংলাদেশি প্রেমিকরাই এই ঘটনার সঙ্গে যুক্ত বলে দাবি করেন বিএসএফ জওয়ানের দাদা কাজল নাগ। এবার আমরা দেখাশোনা করছি, কিন্তু তবু রাত্রে তো একা থাকে না বাড়িতে, দুটো বাচ্চা নিয়ে, সেই জন্য খুব ভয় পাচ্ছে। মানে দেশের হয়ে লড়াই করতে গেছে, অথচ বাড়ি থেকে এই হুমকি চিঠি। এই হুমকি চিঠি, যেহেতু আমার ভাই বিএসএফ কাজ করে, এখন ত্রিপুরায় আছে, ওখানে লেখাও আছে যে ত্রিপুরায় আছে এবং বাড়িতে একা আছে। বাড়িতে একা বলতে আমার ভাইয়ের স্ত্রী বাড়িতে একা আছে। তাহলে জেনে শুনে কি হুমকিটা দেওয়া হলো? হ্যাঁ, অবশ্যই মনে হচ্ছে যে জেনে শুনে কেউ হয়তো ভয় দেখানোর জন্য চেষ্টাই বা করছে। তারা কি ওই বাংলাদেশ পাকিস্তান প্রেমী হতে পারে? হ্যাঁ, বাংলাদেশ পাকিস্তান প্রেমী হতে পারে। আচ্ছা, এবং জানি না কারা কি করছে, এবং উনি নিরাপত্তাহীনতাই ভুগছে। ভারতে থেকে এই ধরনের হুমকি মানে কতটা ঠিক বলে মনে করছেন? যে না, এটা তো একদম ঠিক নয়। যেহেতু আমার ভাই বিএসএফের চাকরি করে এবং ত্রিপুরায় আছে, দেশের জন্য লড়াই করছে, তার স্ত্রী বাড়িতে একা, এটা তো খুবই মানে দুর্ভাগ্যজনক এবং ভয়ের কথা। এই ঘটনার চরম নিন্দা করেছে বিজেপি। শুধু নদিয়া নয়, গোটা দেশ জুড়ে ভারত বিরোধীরা ছড়িয়ে রয়েছে। অবিলম্বে প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানালেন বিজেপি নেতা সোমনাথ কর। তাদের জন্য এই প্রত্যেকটা ভারতবাসী নিশ্চিন্তে ঘুমাতে পারে, তাদের পরিবারের সাধারণ লোকজনকেই রাতের বেলায়
ঘুমোতে দেবে না, এই ধরনের বেশ কিছু ভারত বিরোধী, পাকিস্তানপন্থী, বাংলাদেশপন্থী লোকজন আমাদের এই ভারতবর্ষেই রয়ে গেছে। প্রশাসনের উচিত এই ধরনের পাকিস্তানপন্থী, বিশেষ করে জঙ্গিপন্থী যে সমস্ত লোকজন গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের একজন প্রাক্তন কাউন্সিলর, বর্তমানে তার স্ত্রী একজন তৃণমূলের কাউন্সিলর, তিনি ভারত বিরোধী পোস্ট করছেন, পাকিস্তানপন্থীদের মতো পোস্ট করছেন। তার কিছুদিন আগে দেখেছেন যে আপনি গয়েশপুরে সেইখানে এক জেহাদি, সে পাকিস্তানের হয়ে গলা ফাটাচ্ছে। তাহলে এই ধরনের পাকিস্তানপন্থী কিছু লোকজন অলরেডি আমাদের ভারতবর্ষের মধ্যে রয়েছে। সেই সমস্ত লোকেরাই এই 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 প্রকারে ভেতরে এক ধরনের টেরোরিজম চালাচ্ছে। এই ধরনের লোকজনগুলোই যারা আজকে দেশের হয়ে লড়াই করছে, আমাদের সেনাবাহিনী, তাদের বাড়ির লোকজনদের হুমকি চিঠি পাঠাচ্ছে এবং সেক্ষেত্রে ভারতের মধ্যে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করতে চাইছে, যাতে এই পরিবারটির প্রতি যে হুমকি চিঠি এসছে, যেখান থেকে হুমকি চিঠি এসছে, আপনারা তদন্ত করে বের করে সেই পাকিস্তানপন্থী, সেই জঙ্গিপন্থী লোককে খুঁজে বার করুন এবং তাকে উপযুক্ত শিক্ষা দিন। প্রশ্ন উঠছে, দেশের বীর সেনা জওয়ানরা নিজের জীবন বাজি রেখে দেশ রক্ষার জন্য বাড়ি ছেড়ে বহু দূরে পড়ে রয়েছেন। কি করে তাদের বাড়িতে এমন লেখা কাগজ উদ্ধার হয়? কেনই বা দেশে থেকে তাদের পরিবার এভাবে আতঙ্কে ভুগবেন? যদি কোনো অভিযুক্ত এমন ঘটনা ঘটিয়ে থাকে, অবিলম্বে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার যে আইন রয়েছে সেই আইনে পদক্ষেপ নেওয়া উচিত, এমনই মনে করেন দেশবাসী। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।